হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি কাশ্মীরি আলুর দম করে দেখাবো। তো এর জন্য ফার্স্টেই আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এখানে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে আমি পোস্ত, কাজু বাদাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা একটা আর কাঁচা লঙ্কা একটা, এই সমস্ত কিছু পেস্ট বানিয়ে রেখেছিলাম। ওই তেলেতেই আমি এই সমস্ত পেস্ট দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আমি এখানে পুরো কমপ্লিট করেছিলাম রান্নাটা সর্ষের তেলেই, কোনো রকম সাদা তেল ইউজ করিনি। তো এখানে আমি খানিকটা সর্ষের তেল আবারও ইউজ করে নিয়েছিলাম। আর স্বাদ অনুযায়ী নুন চিনি অ্যাড করতে হবে, চাইলে মিক্স করার সময় দিয়ে নিতে পারেন। এরপর আমি ইউজ করেছিলাম সানরাইজের কাশ্মীরি মির্চ, এটা জাস্ট কালারটা ভালো আনার জন্য। তো এটা দিয়ে নেওয়ার পরও আমি সমস্ত মশলাটাকে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা থেকে খানিকটা তেল ছাড়লে আমি এখানে জল অ্যাড করে দেবো। আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছিলাম। এরপরে আমি এখানে গরম মশলা আর সামান্য ভাজা মশলা, এই দুটো মিক্সড করা থাকে আমাদের। তো এই দুটো মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমি খানিকটা জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটতে দিয়ে দেবো। ভালোভাবে মিক্সড করে দিলাম মশলাটার সাথে জলটাকে। ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি আমি দিয়ে নিলাম। আমি ধনেপাতাটা দুবার ইউজ করব, একবার রান্নায় দিয়ে নিলাম আর একবার আমি ইউজ করব গার্নিশ করার সময় একদম শেষে। এখানে আমি আলুগুলোকে অ্যাড করে নিলাম, আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছিল। আলুগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি একসাথে। একদম শেষে আলুটা দিয়েও ভালোভাবে ফুটে এলে সামান্য গরম মশলা আর সামান্য ঘি অ্যাড করে দিয়েছিলাম। আমার ঘিটা অ্যাড করা এখানে দেখানো হয়নি, তো ওটাও আপনারা দিয়ে নেবেন। ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। খুবই টেস্টি হয়েছিল, লুচি, রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে। তো প্লিজ বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।